হাই, আমি রুবেল। তো আমি আপনাদের সাথে আজকে যে কথাটা বলবো, কথাটা হলো আমার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে। যেমন ব্যক্তিগত বিষয় হলো, আমি যে যে কাজটা করি আমার দেশের বাড়ি, যে আমার গ্রামের বাড়ি, যে আমি যে কাজটা করি, পেশা হলো রাজমিস্ত্রি। তো ওইখান থেকে আমি কত টাকা বেতন পাই অবশ্যই আপনাদেরকে বলবো, যেহেতু এর আগে আর বলা হয় নাই। তো আমার প্রতিদিন বেতন হলো 400 টাকা করে। তো আমার যে আজকে বেতন, তো বেতনের টাকাটা আপনাদেরকে দেখাবো যে কত টাকা করে বেতন পাই। তো দেখেন, যেহেতু আমার হাতে এখন আজকে কাজের টাকা তো আছে, তো এর মধ্যে আমি 50 টাকা খরচ করছি। এটা কিন্তু আমার আজকের কাজের টাকা। এর মধ্যে কিন্তু আমি 50 টাকা খরচ করছি, বেশি একটা খরচ করতে পারি নাই। তো দেখেন, এটা হলো একটা 200 টাকার নোট, এটা হলো একটা 100 টাকার নোট, এটা একটা একটা 100 টাকার নোট। আর এখানে দুইটা 20 টাকার নোট, একটা 10 টাকার নোট। মোটে হলো 350 টাকা আছে, যেহেতু আমি 50 টাকা খরচ করছি। তো আমার কিছু ফ্রেন্ড মানে আমার কিছু পরিচিত লোক আছিল, তাদের জন্য আমার খরচ করা হয়েছে। তো গ্রাম অঞ্চলে আসলে এরকম আহামরি কোনো কামাই নাই যে কর্ম কইরা খাওয়া যাব। তো কোনো মতো আর কি যে কাজকর্ম করতেছি, 400 টাকা দিন, কোনো যে পেট ভাত চলতেছে, বেশি কিছু করা যায় না। দুই একটা টাকা যে ইনকাম করে জড়াবো বা রাখবো, এই সামর্থ্যটা হয় না যে টাকা আমি জড়াই রাখবো। তো আমার ভবিষ্যৎ কি, যেহেতু আমাদের কোনো এখনো সন্তানাদিন হয় নাই, ভবিষ্যতে যে হবে না এরকম কোনো ভবিষ্যতে হবে। তো যদি আমি 400 টাকা দিন কামাই করে থাকি, তাহলে আমাদের ভবিষ্যতে কি আছে, ভবিষ্যতে কি করব, কি আশা, কি চাহিদা? এইভাবেই কি সারা জীবন যাবে? যাব না। এভাবেই কি সারাদিন চলবো? চলবো না, সারা জীবন চলবো না। তো কি করা, যেহেতু গ্রাম অঞ্চলে এরকম কোন কাজ নাই। তো আমার বউকে নিয়ে ঢাকা পর্যন্ত গেছি, সে ঢাকা থাকতে পারে না, না থাকার কারণে আবার সে ফিরত আসছি। তো সে আমার যে বাড়িতে যে কাজ, রাজমিস্ত্রি, এই কাজই করতেছি। 400 টাকা দিন, টাকা থাকে না। যদি হাট বাজার ঘাট করা হয়, টাকা কিন্তু থাকে না। তো কি বলবো, যেহেতু থাকে না ওইভাবে ভালো মন্দ কিছু খাওয়া যায় না, কোনো মতো ডাল ভাত খায় থাকতে হয়। এরকম আহামরি ভালো কিছু খাওয়া যায় না। তো কি করার, যেহেতু ঢাকা শহরে আমার বউ বা থাকতে পারে না, তো কি করার, যেহেতু ঢাকাও থাকতে পারে না, একা তো আর কামাই করা সম্ভব না ঢাকা। এর জন্য গ্রাম অঞ্চলেই পড়ে আছি, 400 টাকা দিন কাজ। তো খুবই একটু কষ্টে আছি, খুব একটা আরামে নাই। তো যাই হোক, কষ্টের মধ্যে আমি চেষ্টা করি ভিডিও বানায় আপনাদেরকে কিছু অভিজ্ঞতা বা কিছু কিছু তথ্য তুলে ধরার জন্য। যাই হোক, তো এই জায়গায় আমি সফল হতে পারতেছি না। তো আপনারা যদি সবাই মিলে, ফ্রেন্ড সার্কেল যাদের যাদের আছে, যদি আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিতেন, তাহলে হয়তো একটু ভালো হইতো। ভিডিওটা করতে পারতে হয়তো কিছু আমার একটু সুবিধা হতো। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।